ভারতের দুর্লভ টেকনিককে দেখে আশ্চর্য হয়ে গেছে পুরো জাপান। এখন ঘরে ঘরে উৎপন্ন হবে তেল, বন্ধ হয়ে যাবে পেট্রোল পাম্প, কোটি কোটি দেশবাসীর পরিবর্তন হবে ভাগ্য, আরব দেশের বাজবে ব্যান্ড। বন্ধুরা, এই সময় আমাদের ভারত জোর কদমে দুর্লভ টেকনিক বিকশিত করতে লেগে পড়েছে। ভারতের এই গতিকে দেখে রাশিয়া, চীন, আমেরিকা এবং জাপানে ঝড় উঠে গেছে। যেখানে একদিকে এরা এদের সুপার পাওয়ার বলে দাবি করত, এখন তাদের সেই সুপার পাওয়ারের মুকুট ভারতের হতে চলেছে। ভারত আমেরিকার চেয়েও আগে অগ্রসর হয়ে গেছে। এখন অবস্থা এমন হয়ে গেছে যে এই দেশগুলোর হাওয়া টাইট হয়ে গেছে। এর অর্থ হলো রাশিয়া, চীন, আমেরিকা এবং জাপান তাদের মনে ভয় রয়েছে যে এখন প্রযুক্তির দুনিয়ায় হিন্দুস্তানের পতাকা উঠতে দেখা যাবে, আমাদের নাম তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আর অন্যদিকে আরব দেশের তো পায়ের তলার মাটি সরে গেছে, কারণ এদের তেলের ব্যবসা এখন বন্ধ হতে চলেছে। বন্ধুরা, ভারত এই সময় এনার্জি সেক্টরে এন্ট্রি মেরে দিয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য পেট্রোল ডিজেলের অস্তিত্বই মুছতে চলেছে। ভারত এখন আরব দেশ এবং রাশিয়াকে বিদায় জানাতে চলেছে, কারণ ভারত এই দেশগুলোর থেকেই সবচেয়ে বেশি কাঁচা তেল ইম্পোর্ট করে। এর সাথেই রাশিয়া ও আরব দেশ কাঁচা তেলের বাদশা হয়ে বসে আছে, আর প্রায় দিনই তারা তাদের দাদাগিরি দেখাতো। এই দেশগুলোর কারণেই ভারত মূল্যবৃদ্ধির সামনা করছিল, কারণ এই দেশগুলো যখন ইচ্ছা ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দেয় এবং সাপ্লাইও কম করে দেয়। এর জন্য ভারতকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মোদি চেয়েও কিছু করতে পারতো না, কারণ আমরা এই দেশগুলোর ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে দ্বিতীয় কোনো বিকল্পের ব্যাপারে কখনো চিন্তা ভাবনাও করিনি। কিন্তু যখন থেকে ভারত আত্মনির্ভরতার শপথ গ্রহণ করেছে, তারপর থেকে ভারত প্রতি ক্ষেত্রতেই তার সফলতার পতাকা উড়াচ্ছে। সেটা সবার পক্ষে করা সম্ভব নয়, এজন্যই পুরো বিশ্ব আশ্চর্য হয়ে গেছে। বন্ধুরা, প্রধান খবর হলো ভারত তেলকে নিয়ে এমন এক প্রযুক্তি বিকশিত করে ফেলেছে যা পুরো বিশ্বতে ঝড় তুলে দিয়েছে। খুব তাড়াতাড়ি ভারতে পেট্রোল ডিজেল কোথাও আর দেখতে পাওয়া যাবে না। পেট্রোল পাম্পের খেলাই বন্ধ হয়ে যাবে। পুরো বিশ্বকেই ভারতের সামনে নত মস্তক হতে হবে। পুরো বিশ্বতে মেড ইন ইন্ডিয়া তেল দেখতে পাওয়া যাবে। ভারত, রাশিয়া ও আরব দেশ তৈরি হয়ে যাবে, অর্থাৎ সময়ের দশা ও দিশা দুই পরিবর্তন হবে। ভারতের এক এক ফোঁটা তেল পাওয়ার জন্য পাগল হয়ে যাবে পুরো বিশ্ব। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, ভারতে ব্যবহার করা ফুয়েলের 85% ভিন্ন ভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। কিন্তু ভারত অন্য দেশের ওপর থেকে নিজেদের নির্ভরশীলতা সম্পূর্ণভাবে শেষ করার জন্য এমন সফলতা এনেছে যে রাশিয়া, চীন, আমেরিকা, জাপান এদের হুঁশ ফিরে গেছে। আর অন্যদিকে ভারত একে নিয়ে বড় বড় প্রজেক্টে কাজ করাও শুরু করে দিয়েছে, যাতে কিছু বছরের মধ্যে নির্ভরশীলতাকে 50% কমানো যায়। আসলে বন্ধুরা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আসামের মধ্যে প্রায় 500 টিপিডি মিথানলের একটা নতুন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই প্ল্যান্টকে পেট্রোকেমিক্যাল লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড মিলে তৈরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ফিড স্টক রূপে ন্যাচারাল গ্যাসের সাথে এই প্ল্যান্টকে ভারতের সবচেয়ে বড় মিথানল প্ল্যান্টের তকমা দেওয়া হয়েছে, যেখানে এপিএল প্রজেক্ট ও হাই এনার্জি ডেন্সিটি জিও লিকুইড ডিসচার্জ এবং অ্যাসিটিক অ্যাসিড প্ল্যান্টকে স্মরণে রেখেই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। দেখতে গেলে দূষণ এত পরিমাণে বেড়ে গেছে যে মানব জীবন এখন সংকটের মুখে। এজন্য একে কম করার জন্য নতুন নতুন বিকল্প পদ্ধতির খোঁজ চলছে। অন্যদিকে ভারত দূষণকে কম করার জন্য M15 পেট্রোলের সঙ্গে মিথানল 15% ব্লেন্ডিং করে ব্যবহার করা হচ্ছে। 2021 সালে ভারত সরকার পেট্রোলের মধ্যে 15% ইথানলকে ব্লেন্ড করে 9,500 কোটি টাকা সেভ করেছিল। তারপর 2022 সালে 15,000 কোটি টাকার বেশি সেভ করে পুরো দুনিয়াতে একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছে। আর এই বছরে ভারতের টার্গেট রয়েছে যে এখানে ব্লেন্ডিংকে আরো বেশি ইনক্রিজ করা হবে। এর সাথেই ভারতের পরিকল্পনা আছে যে 2025 সালের মধ্যে পেট্রোলে ইথানলের মাত্রাকেও 20% যাতে বাড়ানো যায়। সবচেয়ে খুশির খবর হলো ভারত এত পরিমাণে ইথানলকে প্রডিউস করছে যে বিদেশে তো এক্সপোর্ট করছে। আপনি এর থেকে ধারণা করতে পারেন ভারত 2021 সালে 265 মিলিয়ন আমেরিকান ডলারের ইথানল এক্সপোর্ট করেছে। যদি BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কথা অনুযায়ী ইথানলকে পেট্রোলে ব্লেন্ড করার জন্য E5, B10 ও E20 এর মতো মানকে নির্ধারণ করা হয়েছে। এমন করার আসল কারণ হলো আলাদা আলাদা সেক্টরে পেট্রোল এবং ইথানলকে ব্লেন্ড করে ব্যবহার করা যেতে পারে। আসামে তৈরি করা এই প্ল্যান্টকে বানাতে 1300 কোটি টাকা খরচা হয়েছে। সবচেয়ে খুশি
খুশির কথা হলো এই প্ল্যান্টের মধ্যে যেমন যেমন প্রোডাকশন ক্যাপাসিটিকে বাড়ানো হবে তেমন করেই রোজগারের নতুন নতুন পথ খুলবে। প্রেজেন্ট টাইমে দেখতে গেলে ইথানলকে তৈরি করতে আখ, বাঁশ, চাল এবং বিভিন্ন ধরনের ফসলের ব্যবহার করা হয়ে থাকে। এখন কৃষকদের জমি থেকে উৎপন্ন হওয়া বর্জ্য পদার্থই ভারতের ভাগ্য উজ্জ্বল করবে। সোজা সুজি দেখতে গেলে এ থেকে দেশের চাষিদের অনেক লাভ হবে। মোদির যে স্বপ্ন রয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করার, তা পূরণ হচ্ছে। এর সাথেই ভারতকে জিরো কার্বন এমিশন সম্পন্ন কান্ট্রি বানানোর স্বপ্ন পূরণ হবে। যেভাবে এনার্জি সেক্টরে ভারত তার গতি বাড়িয়েছে, সেই হিসাবে ইথানল, মিথানল, পেট্রোলের সাম্রাজ্যই শেষ করে দেবে। অটোমোবাইল সেক্টরে নতুন অগ্রগতি চলে আসবে, মূল্য বৃদ্ধি শেষ হবে, কোটি কোটি দেশবাসী স্বস্তি পাবে। এর সাথেই খবর এটাও রয়েছে যে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি মহাশয় দেশেতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনকে অনিবার্য করার কথা বলেছেন। ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন অর্থাৎ এটা এমন একটা ইঞ্জিন যেটা অনেক ফ্লেক্সিবল, যেটা দু ধরনের ফুয়েলের মানে ডিজেল ও পেট্রোল নয়, বরং পেট্রোল জেলে মেশানো ইথানল ও মিথানল, পেট্রোল এবং ডিজেলে ইথানলকে মিশিয়ে ইঞ্জিনকে চালানো হয়ে থাকে। এমন ইঞ্জিনকে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বলা হয়ে থাকে। এই ইঞ্জিন জ্বালানিতে 85% পর্যন্ত ইথানলকে মিশিয়ে চলতে সক্ষম হয়ে থাকে। এর সাথেই সরকার 2030 সালের মধ্যে পুরোপুরি ডিজেল ও পেট্রোলে চলা গাড়িকে সম্পূর্ণ বন্ধ করার কথা চিন্তা ভাবনা করছে। তো বন্ধুরা, ভারতের এই সফলতা নিয়ে আমাদের গর্ব করা উচিত। একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে নিচে কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।